সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ৩ মার্চ মঙ্গলবার ভোরে কূটনৈতিক এলাকায় অবস্থিত দূতাবাসে দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এতে দূতাবাসের একটি ভবনে আগুন ধরে ক্ষয়ক্ষতি হলেও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরপরই রিয়াদ, জেদ্দা ও দাহরানে সব ধরনের কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে আরামকোতে সাম্প্রতিক হামলার দায় অস্বীকার করে ইরান একে ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে। ইরানি সামরিক সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, নজর ঘোরাতে এবং আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করতে ইসরায়েল এই গোপন অপারেশন চালিয়েছে। তবে তারা এটা পরিষ্কার করেছে যে এই অঞ্চলের সকল মার্কিন ও ইসরায়েলি স্থাপনা তাদের লক্ষ্যবস্তু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানকে দ্রুত ও কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইরানের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।